আমার 250 সিসি বাইক দেখে অনেকে জ্বলে পড়ে সারখার হয়ে যায় তাদের মন, তাই ভাবলাম এবার একটা 150 সিসির বাইক নিয়ে নিই। 250 সিসি তো অনেকদিনই চালালাম, সেটা থাকার পাশাপাশি আরো একটা 150 সিসির গাড়ি আমি কিনতে আজই চলে গিয়েছিলাম রাজশাহীতে, না আমাদের বানেশ্বরে। আসলে ঢপ দিলাম। এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আসলে সন্ধ্যার পরে কি করবো ভাবছিলাম, তো বানেশ্বরে গেলাম। এখানে ওয়ান ফ্যাশনে আমার টুকিটাকি রায়নের কিছু কেনাকাটা করি, কারণ এখানে কেনাকাটা করলে অনেকটা ছাড় পাওয়া যায়, কারণ রাজশাহীতে অনেক দাম বর্তমান সময় অনুযায়ী। তাই ভাবলাম যে বানেশ্বর থেকে টুকটাক এখান থেকে কেনাকাটা করা হবে এবং রাজশাহী থেকেও সময় পেলে কেনাকাটা করা হবে। এবং আমরা বাইকের শোরুমে গিয়েছিলাম আমার বাইকের আসলে 250 সিসির কাগজটা নিতে, মানে শোরুম পেপারসটা নিতে, তারা রেডি করছে কিনা সেটা জানার জন্য। তো সেই ফাঁকে একটু ছোট্ট ভিডিও করে নিলাম। তো এভরিওয়ান, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা এত ভালোবাসা দেন যে গুটি কয়েক মানুষ আমাদের ভালোবাসেন, তাদের ভালোবাসা পেয়ে আমরা অনেক গর্বিত। এই সমাজে আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা খুবই কঠিন। অর্থ ছাড়া তো কেউ কাউকে ভালোবাসে না, তাই না? অর্থের বিনিময়ে যদি মানুষের ভালোবাসা কেনা যায়, আসলে অর্থ দিয়ে কিনতে হবে। এমনি এমনি আর ভালোবাসা পাওয়ার আশা আমি কখনোই করবো না। যাদের ভালোবাসা পাবো না বা কখনো পাইনি, পাবো না আশা করি, তারা আমার ভিডিওতে কখনো লাইক কমেন্ট করবে না। তাদের লাইক কমেন্টের আমি দাঁড়িয়ে না। এভরিওয়ান, কিছু মনে করবেন না, আমি একটু উত্তেজিত হয়ে গেছি। মনে করে তারা লাইক কমেন্ট যদি না করে, তো আমার আসলে পেজ মনে হয় বা আইডি মনে হয় কখনো দাঁড়াবে না। যারা আমাদের ভালোবাসে তারা অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবে। তো আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদমই ভুল করবেন না। আর রুলিয়া এন্ড আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন। আর আমরা আসলে কেনাকাটার এক পর্যায়ে অনেকটাই খিদে লেগে যায়, তো বাসাতে ইফতারি করার পরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম এবং একটু পিৎজা খেয়ে নিলাম। ওইখানে একটা রেস্টুরেন্টের দোকান আছে বানেশ্বরে। ডে বাই ডে আমাদের বানেশ্বরটা অনেক গ্রো করতেছে। আমাদের রাজশাহী জেলারই একটা অন্যতম বড় বা বৃহত্তর বাজার হচ্ছে বানেশ্বর বাজার। আর বানেশ্বরের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে আমাদের অমায়িক সম্পর্ক, তারা অনেক ভালো মনের মানুষ। আমি দোয়া করি তারা সকলে সফল হোক। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি গাইস, দেখা হবে নতুন কোন এপিসোডে নতুন কোন জায়গায়। আসসালামু আলাইকুম।